এটা হচ্ছে সাদিয়ার ফুফুর কবর, আর তার জন্য আজকে এই জায়গাটা রেডি করা হচ্ছে। এবছর সাদিয়ারা ঈদের আনন্দে ঘুরতে বাড়িতে আসতো, আসার পথে হঠাৎ কুমিল্লায় বাস ট্রেনে সংযোগে সাদিয়া নিহত। সাদিয়ার বোন এদের ফ্যামিলিটা একেবারে নীরব হয়ে গেছে। ফ্যামিলিতে 4জন সদস্য 4জনই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন নির্মম অবস্থা। এটা হচ্ছে সাদিয়ার বড় ভাইয়ের কবর, এটা দাদার কবর, এটা হচ্ছে সাদিয়ার ফুফুর কবর, আর তার জন্য আজকে এই জায়গাটা রেডি করা হচ্ছে। আমরা চাই এই ঘটনা যেমন কোনো ফ্যামিলিতে আর না ঘটে, আল্লাহ পাক যেমন এই ঘটনার কারণে না ঘটায়, আল্লাহ পাক যেমন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয়, আল্লাহ যেন আমরা যেন ধৈর্য ধরতে পারি। ঈদ যাত্রা সবার জন্যই খুশি বয়ে নিয়ে আসুক, এটাই চাই। এটা এরকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কারোর জন্যই কাম্য নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ আছেন, যারা আহত হয়েছেন, তারা পরিবারের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক, এবং যে মারা গেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, এবং এই শোক বয়ে নেওয়া শোক যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে সহ্য করার তৌফিক দান করে, এই দোয়া করি। সাদিয়া যখন বাড়িতে আসতো তখন এই বাড়িটি খুব আনন্দে ভরে উঠতো। যখন সাদিয়ারা 2 বোন গেছে বছর সাদিয়ার ভাইটি মারা গেছে, এবছর সাদিয়ারা ঈদের আনন্দে ঘুরতে বাড়িতে আসতো, আসার পথে হঠাৎ কুমিল্লায় বাস ট্রেনে সংযোগে সাদিয়া নিহত। সাদিয়ার আম্মাও অ্যাক্সিডেন্ট করছে, সাদিয়ার আব্বাও অ্যাক্সিডেন্ট করছে। তারা 2জনই এখন হাসপাতালে আছে। সাদিয়ার একটা বোন আছে বড়, উনিও অ্যাক্সিডেন্ট আছে, উনি এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আইসিইউতে আছে। কি বলবো, আমাদের বাসা আসে না, বুঝছেন, আমরা বলতে পারি না। সাদিয়ার বোন এদের ফ্যামিলিটা একেবারে নীরব হয়ে গেছে। ফ্যামিলিতে 4জন সদস্য 4জনই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা বলতে পারবো না, আমরা কি বলবো আপনাদের। সাদিয়া আজকে নিহত হয়ে মারা গেছে, যে সাদিয়ার জন্য সবাই দোয়া করবে, কারণ সাদিয়া আল্লাহ জান্নাত নসিব করে তারে। উনি ওই আপনার ফরিদপুর না কোন জায়গায় চাকরি করতো, ইমামতি করতো। তো সহপরিবারে এরা সবে মিলে আইছে, তখন দুর্ঘটনা আমরা সকালে শুনছি আর কি মোবাইলে। এই লোক ভালো, কিন্তু এখানে বাড়ি করছে, এখনো বাড়ি এরা আসে নেই, মানে এই প্রথম আইতে আছে আর কি বাড়ি, একবারে আইবো।